আমরা জানি 14ই জানুয়ারি 2025 সালে সূর্য আপনার স্থানকাল পাত্র লগ্নমান টাইম অনুসারে আপনার এটা হবে যে 9টা 3 মিনিট এবং কোনো জায়গায় এর কমও হবে। তাহলে এই যে আমরা সূর্য পুজো, এই সূর্য পুজোয় আমাদের কয়েকটা রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন ঘটিত হবে। তার দান ধ্যান সংক্রান্ত ব্যাপারে এবং প্রাতকালে যে সূর্যকে প্রণাম দিয়ে স্নান করা, এই স্নানটাকেই বলে আপনি মকর সংক্রান্তি। এই যে মকর সংক্রান্তি দেশের এক আমাদের শাস্ত্রমতে, বৈদিক শাস্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। মনোবাসনা পুণ্যের জন্য, দান ধ্যানের জন্য এবং পাপ মোচনের জন্য, এবং দীর্ঘদিনের এই আপনার সারা বছরের যে পাপ অর্জন করেছে এই এক স্নানেই তা কিন্তু আপনার ধুয়ে মুছে পরিত্রাণ হয়ে যায় গঙ্গায়। অতএব এই সময় আমাদের এই পার্থিব জগতে সমস্ত দেবতাদের তাদের মন তুষ্ট করার একটা উপায় হিসাবে ধরা হয় বা মাধ্যম হিসাবে ধরা হয়। এবং আপনার এছাড়া সূর্য দেবতার পূজা করলে যে মনের শক্তি, দৃঢ়তা, ব্যবসায়িক জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আপনার অর্জনও হবে। এবং এই 14ই জানুয়ারি জানুয়ারিতে যে সূর্যটা আপনার গোচর হবে এবং গোচর হওয়ার সঙ্গে সঙ্গে মকর সংক্রান্তি আপনার মকর সংক্রান্তি উদযাপন হবে। এবং 2025 সালে সূর্য গোচর অনেক আগেই এই শুভ ফল হতে কিন্তু চলছে এই 3টা রাশি। এই 3টা রাশির মধ্যে অন্যতম হবে সিংহ রাশি। আমরা জানেন যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তাদের রবি একটা প্রভাব তারা থাকে এবং তারা অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন এবং যশস্বী, ধনী এবং সমাজের অন্যতম ব্যক্তি হিসাবে তারা কিন্তু প্রতিষ্ঠিত থাকেন। শুধু তাই নয়, তারা অত্যন্ত জ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন এবং তারা তাদের চেয়ার অধিষ্ঠিত রাখতে আপনার সক্ষম হন। তা কর্মক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, আপনার আদান প্রদান ব্যবসার ক্ষেত্রে হোক, গবেষণার ক্ষেত্রে হোক বা আপনার টিচিং সাইডে হোক, যেখানেই সিংহ রাশি জাতক ও জাতিকাগণ অবস্থান করে সেখান থেকেই তাদের জ্ঞানকে তারা প্রস্ফুটিত করতে পারে। এবং এই 2025 সালে তাদের যে পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যাবে এবং রবির একটা পূর্ণ আশীর্বাদ এবং শুক্র তেমনি আপনার বড় ঠাকুরের পূর্ণ আশীর্বাদের কারণে এই সিংহ রাশি 2025 সালে একের পর এক, চমকের পর চমক অধ্যায় কিন্তু তারা ধাবিত হবে। এবং জাতক তাদের একের পর এক শুভ তাদের কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এবং সিংহ রাশি 2025 সালের প্রথম থেকেই তাদের চাকরি জীবনে যেমন সফলতা পাবে, ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে তারা যেমন সফলতা পাবে, তারা নেতৃত্বের জায়গায় ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, তেমনি তারা আত্মবিশ্বাস তাদের যেমন প্রবল বৃদ্ধি পাবে, তেমনি তাদের ভক্তদেরকে সে একাগ্র করতেও সক্ষম হবে। এবং তার অন্ধবিশ্বাসী লোকজন তাকে রাজনৈতিকভাবে তাকে চরম একটা সফলতার দিকে ধাবিত করবে। এবং কঠোর ব্যবসা যারা করেছেন, কঠোর পরিশ্রম যারা করেছেন সিংহ রাশির জাতক, তারাও কিন্তু এবার 2025 সালে তারা সিংহাসনে আরোহণ করতে যাচ্ছে এবং তাদের একটু আরাম আয়েশ ভোগ বিলাসের মধ্য দিয়েই 2025 সাল সমাপ্ত করতে যাচ্ছে। এবং তাদের পরিশ্রমের ফলটাও কিন্তু তারা পাবে, কারণ তারা সূর্যদেবের পরিপূর্ণ আশীর্বাদ তারা কিন্তু আপনার পাবে। শুধু তাই নয়,
এখানে কিন্তু যে মকর রাশি বড় ঠাকুরের পূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে এবং মঙ্গলের পূর্ণ আশীর্বাদ মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে, তেমনি পাবে সূর্যের আপনার পূর্ণ আশীর্বাদ। মকর সংক্রান্তিতে আপনার সূর্য গোচরের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক ও জাতিকাগণের সূর্য পূজার সঙ্গে সঙ্গে গঙ্গায় ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে এবং যেন মনের ভিতর একটা স্বস্তি তাদের মধ্যে খেলবে, যেন পূর্ণতা তাদের সমস্ত শরীর ঝকঝকে চকচকে এবং পূর্ণতা অর্জন তারা করবে। মনে হবে যেন স্বর্গ থেকে জ্যোতি প্রতিফলিত হচ্ছে বা প্রতিফলন ঘটাচ্ছে, আলো রশ্মি যেন তার কপালে খেলবে। কারণ মকর রাশি, সিংহ রাশি এবং কর্কট রাশির জাতকদের জীবনে 2025 সাল বিশেষ করে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত তাদের সোনায় সোহাগা, যেখানেই হাত দেবে সেখানেই তারা সফলতা অর্জনই নয়, তারা অপরকেও সাহায্য সহযোগিতা করতে পারবে, সর্বক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারবে। যেমন পারবে ব্যবসায়, তেমনি পারবে শিক্ষায়, তেমনি পারবে গবেষণায়, তেমনি পারবে লয়ারে এবং চিকিৎসা ক্ষেত্রে। অর্থাৎ যেন সূর্যদেবের কৃপা এদের উপরে পরিপূর্ণতার কারণেই এবং আপনার বড় ঠাকুরের পরিপূর্ণ আশীর্বাদ, মঙ্গলের প্রভাব, শুক্রের আপনার উচ্চ ক্ষমতা কারণে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু এই মার্চ 25 সালের মার্চ এপ্রিল পর্যন্তই কিন্তু তারা সমাপ্ত করবে। তার মানে 2025 সালে টোটালটাই তারা যে একেবারে খারাপ যাবে সে কথা নয়। তারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তারা তাদের যশ খ্যাতি তাদের ধরে রাখতে তারা পাবে, তেমনি তারা প্রেম জীবনের সুখময় অধ্যায়ের দিকে তেমন ধাবিত হবে। পরিবার সাংসারিক জীবনেও তারা একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই হাসি খুশিভাবেই তারা যেমন আপনার কাটাবে, তেমনি বন্ধুদের সঙ্গে আনন্দ সোহাগ ভালোবাসা ভাগাভাগি করে পরিকল্পিতভাবে দূরে কোথাও যদি ঘুরতেও যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বিবাহিত জীবনের যে মানে আপনার দম্পতিদের সম্পর্ক ভালোবাসার যে জায়গাগুলো সেটাও কিন্তু একটা মজবুত অবস্থানে ধাবিত হবে মকর রাশি জাতক ও জাতিকাগণের। এবং শিক্ষার্থীদের তাদের উদ্যম নিয়ে একের পর এক সফলতা করে তারা তাদের মনের মতো জায়গায় তারা কিন্তু ভর্তি হতে পারবে। শুধু তাই নয়, তেমনি পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। মকর সংক্রান্তি কর্কট রাশির জাতক ও জাতিকাগণের একের পর এক যেন ইচ্ছা শক্তি তাদের পূরণ হতে চলছে এবং মকর সংক্রান্তিতে সূর্যদেবের পরিপূর্ণ আশীর্বাদ যেন তার উপরে আপনার বর্ষিত হচ্ছে, যার কারণে যেখানেই সে হাত দিচ্ছে সেখানেই যেন সোনায় পরিণত হয়ে যাচ্ছে এবং তারা তাদের পিতা মাতাকে সাহায্য সহযোগিতা করতে সক্ষম হবে। তার জীবনসঙ্গিনীর মনের আশা পূর্ণ করতে পারবে, তেমনি জীবনসঙ্গিনী তার মনের আশা পূর্ণ করতে পারবে এবং ভালো জায়গায় বিয়ে শাদী হওয়ার কারণে আপনি নিজেকে গর্বিত মনে করবেন এবং আপনার সূর্যদেবের কৃপায় আপনি কিন্তু ভালো জায়গায় আপনার ছেলে মেয়েকে বিবাহ শাদী থেকে বা আপনার নিজের ভালো বিবাহ শাদী হওয়া থেকে প্রেমিকার মন আপনি পরিপূর্ণ জয় করতে পারবেন, কিংবা পুরানো প্রেম, পুরানো আপনার পারিবারিক যে সমস্যা সেটাও যদি সমাধান হয় সেটাও কিন্তু আপনার সমাধান হতে চলছে এবং আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তনের হাওয়া ছোঁয়া আপনার কিন্তু যেমন পতিত হবে, তেমনি রাজনৈতিক ক্ষেত্র আপনার সুন্দর একটা পরিবর্তনের দিকে আপনার এই 3টি রাশি ধাবিত হচ্ছে। তেমনি হবে কর্কট রাশি পছন্দের মতো তার কোম্পানি সুযোগ সুবিধা, চাকরি বাকরি সুযোগ সুবিধা, ব্যবসায়িক আপনার সুযোগ সুবিধা এবং রাতারাতি তার যে সাফল্যতা এবং শিক্ষার ক্ষেত্রে তার যে একটা দারুণ আপনার সুফলতা এবং বড় বড় কলেজে এবং মনের মতো কলেজে প্রতিষ্ঠিত জায়গায় আপনি যে ভর্তি হতে চলছেন
তা সময় সাপেক্ষের ব্যাপার, এবং ভাই বোনদের যে সম্পর্কটা, সুন্দর সম্পর্কটা, সেটাও কিন্তু আপনি বজায় রাখতেই নয়। শিক্ষার্থীদের আপনার ভর্তি হয়ে মনের মতো জায়গায় ভর্তি হয়ে এবং উচ্চশিক্ষায় বিদেশে গমন এবং আপনার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করা, কর্কট রাশির জাতক ও জাতিকাগণের পরিবারের সদস্য নিয়ে দেশ থেকে বিদেশে গমন করা এটা স্বাভাবিক ব্যাপার হবে। পিতামাতাকে ভালো জায়গায় ট্রিটমেন্ট করা এটা কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জন্য স্বাভাবিক। এই তিনটা রাশির তাদের পরিবারের জন্য তাদের যেমন চিন্তা ভাবনা আছে, তেমনি তার ভাই বোনদের জন্য তার চিন্তা ভাবনা থাকে, এবং যার কারণে এদের হাতে আপনার আপনার রবির সূর্যের একটা পূর্ণ আশীর্বাদ থাকার কারণে এবং সূর্যদেবের পরিপূর্ণ আশীর্বাদ প্রভাবের কারণে, বুধের প্রভাবের কারণে এবং আপনার শুক্র প্রভাবের কারণে এই সমস্ত জাতক দেবগুরুর একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে তারা 2025 সালে তাদের গর্বের সহিত তাদের ইচ্ছা শক্তি যেমন পূরণ করতে পারবে, তাদের মনোবাসনা যেমন পূর্ণ হতে চলছে, তেমনি তারা তাদের নতুন আপনার গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা শুধু সফলতাই নয়, লয়ারে তাদের নতুন নতুন জায়গায় নতুন অনেক কাজকর্ম আপনার হাতে আসা এবং আপনার অনেক জটিল একটা সমস্যা সমাধান করে, এবং ডাক্তার সেক্টরে তাদের কিন্তু যশ খ্যাতি বৃদ্ধির কারণে তার কিন্তু আপনার রোগীর হারটা ক্রমশই বেড়ে যাবে এবং রোগীরা যেন আপনাকেই খুঁজে বেড়াবে। তেমনি গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিন পর আপনি এমন কিছু নতুনত্ব সৃষ্টি করেছেন যার কারণে আপনার একটা সুনাম যশ খ্যাতি বৃদ্ধিই নয়, আপনার সন্তানকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় আপনার ভর্তি করাতে সক্ষম হবেন। কারণ এছাড়াও এই আর্থিক লাভ এবং আপনার এই শনির ঢাইয়া বা শনির যে প্রভাবটা এই তিনটি রাশির উপরে আপনার সেরকম আপনার থাকবে না, এবং যেটুক দৃষ্টি পড়েছে সেটাও তাকে ধন দৌলত বিষয় সম্পত্তি আয়ত্তের দিকে তাকে বৃদ্ধি করবে এবং উন্নতির জোয়ার সৌভাগ্যের আপনার দ্বারে কিন্তু আপনাকে নিয়ে যাবে, যেন আপনার উন্নতির জোয়ার কিন্তু পতিত হচ্ছে এই তিনটি রাশি, এবং এই উন্নতির জোয়ার আপনাকে সৌভাগ্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই তিনটি রাশিকে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।